রাই রাইহান রাফির নেক্সট সিনেমা সুপারস্টার জিদ্দার সাথে, এই খবরটা গতকাল সকালবেলা অর্থাৎ মহালয়ার ছিল কালকে, তখন থেকে এই খবরটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে। তো আমি কি বলবো, কিছু এক্সক্লুসিভ আপডেট দেব অ্যাবাউট जीत रायहान रफी लायन। जब शेर 2 कदम पीछे ले তো समझो লায়ন আয়। তো লায়ন আসছে, এটা নিয়ে কিছু এক্সক্লুসিভ আপডেট দেবো। তার পাশাপাশি আজকে কিছুক্ষণ আগে রায়হান রাফি একটা ইন্টারভিউ দিয়েছে, সেখান থেকে লায়ন সম্পর্কে, তুফান 2 সম্পর্কে, সাকিব খানের নেক্সট সিনেমা সম্পর্কে এগুলো ছোটোখাটো আপডেট রয়েছে, একটা ভিডিওর মধ্যে কভার করে দিচ্ছি আমি। তো বেসিক্যালি এই ভিডিওটা লায়ন নিয়েই হবে, ওই বিষয়গুলো পরে আসছি আমি, যেগুলো বললাম তুফান 2 বলো বা সাকিব খানের নেক্সট সিনেমা, সেটা পরে আসছে, আগে আসি লায়ন নিয়ে। তো গতকালকে লায়নের খবরটা আসে, আমি ফার্স্টে ভেবেছিলাম এটা মনে হয় ফেক কোনো রিউমার উঠছে এগুলো, তো তারপর আনন্দ বাজার থেকে যখন খবরটা আসে তখনও আমার বিশ্বাস হয়নি যেটা হতে চলেছে। কিন্তু তার কিছুক্ষণ বাদে প্রোডাকশন হাউস শ্যাডো ফিল্মস, যে লায়নের প্রোডাকশন হাউস থাকছে শ্যাডো ফিল্মস, সেই শ্যাডো ফিল্মস অফিসিয়ালি ফেসবুকে পোস্ট করে দেয়, ফেসবুকে স্টোরি দেয়, জিতকে ট্যাগ করে, রায়হান রাফিকে ট্যাগ করে। তারপর আর বিশ্বাস করার মানে বিশ্বাস না করে থাকা যায় না, একটু একটু করে বিশ্বাস করতে থাকি যে এটা হবে এটা হবে। সন্ধ্যাবেলায় ব্লাস্ট ঘটায় রায়হান রাফি, হঠাৎ পোস্ট করে দেয় রোজার ঈদে আসছে লায়ন আর কুরবানি ঈদে আসছে তুফান, গেট রেডি, এটা লিখে পোস্ট করে এবং তার সঙ্গে একটা বিভিন্ন আর্টিকেল রায়হান রাফি সেন্ড করতে থাকে, লিখে লায়ন সিনেমা আসছে ঈদুল ফিতর 2025। তো এই সিনেমাটার অফিসিয়ালভাবে এখন টাইটেল হয়ে গিয়েছে লায়ন। কিন্তু বড় চমক হচ্ছে এই সিনেমাটা কিন্তু একটা পার্টে আসবে না, 3টে পার্টে আসবে, লাইক তুফান। তুফান যেরকম 3টে পার্টে, তুফান এলো, তুফান 2, তুফান 3, 3টে পার্টে আসবে, ঠিক সেরকম লায়ন এলো, লায়নের লায়ন 2, লায়ন 3, এরকম প্ল্যান হচ্ছে, মানে প্রথম পার্ট। এবং এই সিনেমা 65% শুটিং হবে সাগরে, অর্থাৎ পাইরেটস মানে জলদস্যু টাইপের গল্প কিন্তু এখানে মেকার্সরা প্ল্যান করেছে, এটাই কিন্তু আমি জানতে পারলাম লাইক ইন্টারভিউটা দেখে আমার যা মনে হলো। ইন্টারভিউটা তো তোমরা দেখতে পারো, ইন্টারভিউতে কিন্তু রায়হান রাফি স্পষ্ট জানিয়ে দিচ্ছে। এবার লায়ন সিনেমা রায়হান রাফি বলছে এটা তার ড্রিম প্রজেক্ট এবং তুফানকেও ছাড়িয়ে যাবে। দেখো তুফানকে ছাড়িয়ে যাবে মানে সাকিব খান ভার্সেস জিৎ আমি করছি না, এমন হতে পারে হয়তো অ্যাকশানের তুফানকেও ছাড়িয়ে যেতে পারে লায়ন, এটা হতে পারে, বা হয়তো স্টোরিটা তুফানের থেকেও মারাত্মক লায়নের, এটাও হতে পারে, তবে সেটা সময় বলবে। তো মেন মজার ব্যাপার হলো এটা কিন্তু শুধুমাত্র জিতের একার সিনেমা না, এটা 2 হিরো ফিল্ম, যেটার মধ্যে জিতদা তো থাকছেনই, তার পাশাপাশি থাকছে শরীফুল রাজ। এবার আমি বিশ্বাস করো শরীফুল রাজের সম্পর্কে তার বেশি কোনো সিনেমা দেখিনি, কিন্তু পরান আর দামাল এই দুটো সিনেমা আমি মানে কালকে খোঁজ নিয়ে একটু একটু দেখেছি, সেখান থেকে মানে যা জানলাম শরীফুল রাজ কিন্তু একজন ভালো অভিনেতা। তো শরীফুল রাজ থাকছে মানে সিনেমাটা ভালো হওয়ার চান্সেস মানে আরও বাড়ছে। তার পাশাপাশি সিনেমাতে আরও একজনের নাম শোনা যাচ্ছে, ওয়ান অ্যান্ড অনলি চঞ্চল চৌধুরী। তো চঞ্চল চৌধুরী কিন্তু এই সিনেমাটাতে থাকতে চলেছে এরকমই শোনা যাচ্ছে লায়ন সিনেমার মধ্যে দিয়ে। রীতিমতো কাল থেকে সোশ্যাল মিডিয়ায় ব্লাস্ট ঘটে গিয়েছে, প্রচুর ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে এবং এপার বাংলা থেকে কিন্তু শ্যাডো ফিল্মস প্রোডাকশন হাউস থাকছে, ঠিক আছে, বাংলাদেশ থেকে কারা প্রোডাকশন হাউস থাকছে এটা বলতে পারো না। এবার আসি যেটা বললো কুরবানি ঈদের রায়হান রাফি সেটা তুফানের সাথে, কুরবানি ঈদে SVF, চরকি, অ্যালফাই, এই 3টে প্রোডাকশন হাউসের সাথে কিন্তু রায়হান রাফির নেক্সট সিনেমা আসছে অ্যাবাউট সাকিব খান, সাকিব খানকে নিয়ে কিন্তু সিনেমা আসছে। এবং রায়হান রাফির ইন্টারভিউতে যেটুকু জানলাম প্রতি বছর কুরবানি ঈদে কিন্তু SVF, চরকি, আলফাই একসাথে হবে উইথ রায়হান রাফি, সেটা কিন্তু প্রচণ্ড ভালো একটা জিনিস, সেটা সাকিব খানও করতে থাকে। তবে এই বছর মানে 2025-এর কুরবানি ঈদ কিন্তু সাকিব খানের, রায়হান রাফি আবার সেই কামব্যাকটা হচ্ছে এবং জিদ্দার সাথে যেটা লায়ন সিনেমা কিন্তু রোজার ঈদে রিলিজ করছে। এবং লায়ন সিনেমার মেন কিন্তু মানে এখন থেকে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড হাইপ চলে এসছে যে সাকিব খানের সাথে বা নিশোর সাথে যেরকমভাবে রায়হান রফি কাজ করে নিজেকে প্রুভ করেছেন যে এত ভালো উনি একজন ফিল্ম মেকার, যে তুফান আমার দারুণ লেগেছে, দারুণ তুফান সিনেমা। ওইদিকে তোমার সুরঙ্গ আমার দারুণ লেগেছে, দুটো সিনেমাই বেস্ট। পরান আর দামাল মধ্যে আমি একটু একটু মানে দেখছিলাম কেটে কুটে, আমি গোটাটা ভালো করে তো দেখিনি, তো যেটুকু বুঝলাম পরান দামালও কিন্তু ভালো সিনেমা। তো
রায়হান রাফি আছে মানে সিনেমাটা চোখ বন্ধ করে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, এই সিনেমা ভাই মানে লায়ন সিনেমা আলাদাই খেলা দেখাবে। কারণ নামটা রায়হান রাফি, তার সঙ্গে সুপারস্টার জিৎ, দুটো কম্বিনেশন, তার পাশাপাশি শরীফুল রাজ, তার পাশাপাশি চঞ্চল চৌধুরী, মানে এই কম্বিনেশনটা যে কত হাইপ জেনারেট করতে পারছে তোমরা বলে বোঝাতে পারো না। এই কম্বিনেশনটা যে কি মারাত্মক লেভেলের হাইপ, তার নামটাই লায়ন, লায়ন মানে আমরা কি জানি সিংহ, সুতরাং জিদ্দার ক্যারেক্টার, শরীফুল রাজের ক্যারেক্টার, এই দুটোর মধ্যে একটা সিংহ টাইপের ক্যারেক্টারটা থাকবে। এবং রায়হান রফি বলেছে নাকি, মানে আমি যেটা একটা কমেন্ট দেখলাম যে একজন কমেন্ট করেছে যে তুফান 2 আর লায়ন এগুলোকে ক্রস ওভার করুন, ইউনিভার্স বানান, ক্যামিও রাখুন, মানে লায়নে তুফানের ক্যামিও, তুফানে লায়নের ক্যামিও। দেখো এটা বাংলা ইন্ডাস্ট্রি, রায়হান রফি বলেছে হতে পারে, কিন্তু বলেইনি যে এটাই হবে। তো এই আগে থেকে কেউ এটা বলে না লায়ন আর তুফান ক্রস ওভার করে সিনেমা হবে, নো, লায়ন আলাদা সিনেমা, তুফান আলাদা সিনেমা, এই দুটো ক্রস ওভার করা পসিবল না, আমার জন্য তো অন্তত পসিবল না। কারণ লায়ন সিনেমাটা শ্যাডো ফিল্মসের এবং বাংলাদেশে অন্য প্রোডাকশন হাউস থাকছে, এবং তুফান সিনেমা সম্পূর্ণ অন্য প্রোডাকশন হাউস, চরকি SVF আলফায়। কী করে হতে পারে? তাহলে কি 6-7টা প্রোডাকশন হাউস একসাথে তো নিশ্চয়ই করবে না সিনেমাটা। তো সুতরাং তুফান আর লায়নের ক্রস ওভার হচ্ছে এটা ধরো না। এবার হলে তো খুব ভালো কথা, তাই না? হলে তো আমরাই সিটি মারবো, চিৎকার করবো, নিশ্চয়ই করবো, কিন্তু যখন হবে তখন সেটা সময়ের অপেক্ষা। এখন থেকে এই রকম টপিকে ভিডিও করে ফেলছে দেখছি অনেকে, তুফান আর লায়ন ক্রস ওভার হচ্ছে, নো, তুফান আলাদা সিনেমা, লায়ন আলাদা সিনেমা, দুটো সিনেমাই ভালো হতে চলেছে, মানে তুফান 2 বলো, লায়ন বলো। তো আগে থেকে আমরা এইটা নিয়ে দেখবো না যে কীরকম হচ্ছে। আর অনেকে দেখছে এটা নেগেটিভিটি ছড়াচ্ছে যে লায়ন কেমন হবে, লায়ন, দেখো এই সিনেমাটা আমি জানি ভালো হবে, তার কারণ আমি আগেও বললাম। আর এর যারা নেগেটিভিটি করছে তাদেরকে জাস্ট বাদ দাও, কারণ কিছু মানুষ আসবে নেগেটিভিটিকে ছড়াবে, কিছু ইউটিউবারও আছে এরকম নেগেটিভিটি ছড়াচ্ছে, বড় বড় ইউটিউবার, এটা কেমন হবে, রায়হান রাফি পারবে না। ভাই রায়হান রাফির প্রুফ করার কিছু নয়, উনি সিনেমা করে প্রুফ করে দিয়েছেন, জিদ্দাও প্রচুর সিনেমা করে প্রুফ করে দিয়েছেন। আর রায়হান রাফি, জিৎ, সেই সব নেগেটিভিটি যারা করছে তাদের থেকে অনেক বেশি মাথায় বুদ্ধি ধরে। প্রোডাকশান হাউস কিন্তু মানে এমনি জলে টাকা ফেলতে কিন্তু আসেনি। সুতরাং এই ভাবনায় কেউ এসো না যে সিনেমাটা খারাপ হবে, সিনেমাটা মাথা নষ্ট করা হবে। তোমরা যেদিন টিজার দেখবে, তুফানের আগে যেমন বলছো না তুফান কেমন হবে, তুফান কেমন হবে, যখন টিজারটা এলো হেটার্সদের মুখ বন্ধ হয়ে গেল, সিনেমাটা দেখে আরোই মুখ বন্ধ হয়ে গেছে, গানগুলো শুনে আরোই মুখ বন্ধ হয়ে গেছে। তো লায়নের ক্ষেত্রেও সেটাই হবে, তোমরা আগে দেখো, এনজয় করো, সিনেমাটার আগে টিজার আসুক, পোস্টার আসুক, ট্রেলার আসুক, দেখো সিনেমাটা কীরকম হচ্ছে, হলে গিয়ে দেখো, তারপর না বলবে যে এরকম হচ্ছে সেরকম হচ্ছে। তো আমি ভাই লায়ন নিয়ে মারাত্মক এক্সাইটেড। লায়ন নিয়ে তোমরা কতটা এক্সাইটেড? জিদ্দা ফাইনালি ঈদে ফিরছে, আর আমরা জানি ঈদ মানে জিত আর জিত মানে ঈদ, সুতরাং ঈদ জিত, জিত হিট, এই কম্বিনেশনটা ফিরছে, তার সাথে রায়হান রাফি, দুই বাংলায় একই দিনে ঈদ রিলিজ হচ্ছে, এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে? তাই আমরা এখন লায়ন নিয়ে মাতবো, লায়ন নিয়ে এনজয় করবো। তোমরা কতটা লায়ন নিয়ে এক্সাইটেড কমেন্ট করে জানা। সাকিব খানের যে সিনেমাগুলো আসছে তুফান 2, সেগুলো নিয়ে কতটা এক্সাইটেড? আমি কিন্তু সবগুলো নিয়ে মারাত্মক এক্সাইটেড। তো এটাই ছিল আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র যাচ্ছেন ইন্ডাস্ট্রিটা, ততক্ষণ বাই বাই।